হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনে আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব আর যে ভিডিওতে আজ রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটল্ক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে জাপানের হাত ধরে প্রস্তুত হচ্ছে যমুনা রেল ব্রিজ। যমুনা রেল ব্রিজ, রূপসা রেল ব্রিজ। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করেছেন, আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা আগে দেখি, আর ভিডিও শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। উত্তাল যমুনাকে বশ করে বেশ আগেই সেখানে গড়ে তোলা হয় সড়ক সেতু। পুরনো সেতুতেও আছে সিঙ্গেল রেল লাইন, তবে তা সময় ও গতির কাছে পরাজিত। তাই পুরনো সেতুর ৩০০ মিটার দূরে গড়ে উঠছে স্বয়ংসম্পূর্ণ এক রেল সেতু। এই সেতু হচ্ছে ডাবল লাইনের, ফলে অনায়াসে দুই পথ ধরে ট্রেন আসা যাওয়া করতে পারবে। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। সেতুর দুই প্রান্ত, একটি টাঙ্গাইল, অন্যটি সিরাজগঞ্জ। টাঙ্গাইল প্রান্ত ধরে সেতুর কাছাকাছি গেলে দেখা যায় সেতুটির সমান্তরাল মাটি উঁচু করে বসানো হচ্ছে রেল লাইন। বিশাল এই প্রকল্প এলাকার বেশ কিছু অংশ রেল লাইন বসানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কোথাও কোথাও দেখাও মিলছে রেল ট্র্যাক। আসলে রেল সেতুর দুই পাশে ৮ কিলোমিটার ভায়াডাক্ট, ৭.৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট ৩০.৭৩ কিলোমিটার রেল লাইন নির্মাণের অংশ এসব। কর্তৃপক্ষ বলছে নদীর পূর্ব পারে ৮০% এবং পশ্চিম পারে ৬৫% নতুন রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে। এবার একটু রেল সেতু থেকে ঘুরে আসা যাক। বিস্তীর্ণ যমুনার বুক চিরে অনেকটা নীরবেই যেন গড়ে উঠছে এই রেল সেতু। দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে সেতুর পিলার আর স্প্যান বসানোর কাজ। মূল সেতুর দৈর্ঘ্য ৪.৮৫ কিলোমিটার। সব মিলে নদীতে থাকবে ৫০টি পিলার, যার উপরে ৪৯টি স্প্যান বসানো হবে। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ৩১টি পিলার বসানো শেষ, আর ৪৯টি স্প্যানের মধ্যে বসে গেছে ১৮টি। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৬৫%। অন্তত ১০০ বছর টেকসই যেন হয় সেভাবেই গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। এই যে বিশাল বিশাল স্টিলের অবকাঠামো দেখছেন, এগুলোর উপকরণ আনা হয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে। মূলত বাংলাদেশের আবহাওয়ার সাথে সহনশীল এবং মরিচা যেন না ধরে তেমন স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। এই সেতুর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেতুটির উভয় পাশেই এরকম রেলিং ঘেরা হাঁটা পথ রয়েছে। ৩০ মিটার দূরে যে বঙ্গবন্ধু সেতুটি আছে সেখানে কিন্তু পথচারীদের পারাপারের কোনো সুযোগ নেই। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর সৌন্দর্য অনেকটাই বাড়িয়েছে। এর আগে আমাদের একটি ভিডিওতে এই তথ্যটি জানিয়েছিলাম। তখন অনেকেই বিশ্বাস করতে চাননি যে এই পথ পথচারীদের জন্য। বঙ্গবন্ধু রেল সেতুর নকশায় এবং নকশা অনুযায়ী 3D অ্যানিমেশনেও রেলিং ঘেরা পায়ে হাঁটার পথটি দেখা যায়।
বিশ্বের অন্যতম জনপ্রিয় বাহন হিসেবে রেলের খ্যাতি আছে। তাছাড়া যাত্রী, পণ্য, জ্বালানি পরিবহনে রেলপথ খুবই ব্যয় সাশ্রয়ী। যমুনা রেল সেতু চালু হলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সত্যিকার অর্থে রেল বিপ্লব আসবে। বর্তমানে পুরনো সেতু দিয়ে দিনে মাত্র 38টি শুধু যাত্রীবাহী ট্রেন চলাচল করে এবং সেতুতে সেসব ট্রেনের গতি থাকে মাত্র 20 কিলোমিটার। কিন্তু নতুন এই রেল সেতু চালু হলে প্রতিদিন 88টি ট্রেন চলতে পারবে। এছাড়াও বড় বড় কন্টেইনারবাহী ট্রেনও চলবে অনায়াসে। আর সেসব ট্রেন ছুটবে ঘন্টায় 100 থেকে 250 কিলোমিটার গতিতে। ট্রেন ঘন্টায় 250 কিলোমিটার গতিতে ছোটার কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। আগেই উল্লেখ করেছি, এই সেতু 100 বছরের আয়ুর উপযোগী করে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের রেলপথও এখন আধুনিক ও যুগোপযোগী হচ্ছে। ফলে কয়েক বছরের মধ্যে পুরনো রেল লাইনের পাশে নতুন নতুন রেল ট্র্যাক নির্মাণ করা হবে। সেসব রেল ট্র্যাকে দ্রুত গতির ট্রেন চলবে। যমুনা রেল সেতু ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কয়েকটি রেল রুট চালু আছে তার বেশিরভাগই যমুনা সেতু দিয়ে চলাচল করে। নতুন এই রেল ব্রিজ আন্তঃ এশিয়া এবং এশিয়া ও ইউরোপের মধ্যে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডোর হয়ে উঠবে। 2020 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের মোট ব্যয় 16,780 কোটি 96 লাখ টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা দেশের বৃহত্তম এই রেল সেতু নির্মাণে 7,724 কোটি 33 লাখ টাকা ঋণ দিচ্ছে। সেতুটির কাজ 2024 সালের আগস্টে শেষ হওয়ার কথা রয়েছে। যেহেতু এই ব্রিজের কাজ করছে জাপান, তাই এটা অন্তত আশা করাই যায় নির্ধারিত সময়ের আগেই শেষ হবে যমুনা রেল ব্রিজের কাজ। আমাদের এবারের গন্তব্য দৈর্ঘ্যের দিক থেকে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতুর কাছে। খুলনার রূপসা নদীর উপর গড়ে উঠেছে এই সেতুটি। প্রস্থের দিক থেকে রূপসা নদী খুব বেশি বড় নয়, তবে এখানে গড়ে ওঠা এই রেল সেতুই এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় সেতু। কারণ দুই প্রান্তে ভায়াডাক্ট বা উড়াল রেলপথ যুক্ত হয়ে রূপসা সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে 5.13 কিলোমিটার। ভারতের ঋণ, দেশটির ঠিকাদার প্রতিষ্ঠান আর দেশি বিদেশি প্রকৌশলী সেতুটি তৈরি করেছে। চলতি বছরের যে কোনো সময় সেতুটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এই সেতুটি সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। দেশে অবকাঠামোগত রেলের যে নীরব বিপ্লব ঘটছে তার আরেক উদাহরণ রূপসা রেল সেতু। এই সেতুর কারণেই দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলার সাথে প্রথমবারের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশের রেল সংযোগ স্থাপিত হতে যাচ্ছে। রূপসা রেল ব্রিজ ও খুলনা মোংলা রেলপথ প্রকল্পটির কাজ 3টি ভাগে হচ্ছে। 1. রূপসা নদীর উপর রেল সেতু, 2. রেল লাইন স্থাপন এবং 3. টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। মোট 11টি প্ল্যাটফর্ম সহ 91 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে। এজন্য সম্পন্ন করতে হয়েছে 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস রোড। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত 8টি স্টেশন ও নির্মাণ কাজও প্রায় শেষ। এখন চলমান আছে কমিউনিকেশন ও সিগন্যালিং এর কাজ। সেতুটি এমন ভাবে গেছে যাতে নৌযান সহজে যাতায়াত করতে পারে। সেতুটির পাইলিং এর জন্য বেস স্কাউটিং নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মূল সেতুর নেভিগেশনাল ক্লিয়ারেন্স স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল থেকে 18 মিটারের বেশি। বর্তমানে মূল সেতুর কাজ শতভাগ শেষ। এটি তৈরি হয়েছে স্টিল দিয়ে। এর বেশিরভাগ নির্মাণ সামগ্রী আনা হয়েছে ভারত থেকে। এই ধরনের সেতু বাংলাদেশে অনেক রয়েছে, তবে সেতুতে থাকছে সিঙ্গেল লাইন।
বর্তমানে যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 412 কিলোমিটার। আগামী বছর পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 200 কিলোমিটার, অর্ধেকেরও বেশি পথ কমে যাবে। এরই মধ্যে খুলনা মোংলা রেল যোগাযোগ তৈরি হলে মোংলা বন্দরের সাথে রাজধানী ছাড়াও সারা দেশে রেল যোগাযোগ স্থাপিত হবে, যা বন্দরের ব্যবহার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি পাবে বহুগুণ। ফলে আরো অর্থনৈতিকভাবে গুরুত্ববহ হবে এই বন্দর। বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক গন্তব্য আরো সহজ করবে এই রেল সেতু। এভাবেই রেল সংযোগে বদলে যাবে দেশ, যার সুফল পৌঁছাবে দেশের প্রতিটি প্রান্তে। আসুন এসব অবকাঠামো টেকসই করতে আমরাও সচেতন হই। যে কোনো আন্দোলন বা রাজনৈতিক সংঘাতের কারণে কেউ যাতে এসব জনগুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি না করি। জনগণের অনেক কষ্টে অর্জিত অর্থে তৈরি এই রাষ্ট্রীয় সম্পদগুলো বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম যমুনা ব্রিজ আর রূপসা ব্রিজ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো রয়েছে, তারা কিন্তু অনেক কিছুই লিখছে। বন্ধুরা, যমুনা নদীর উপর প্রথমেই কিন্তু যমুনা সেতু নির্মাণ হয়েছে। সেই সেতুর সঙ্গে বাই রোডের সাথে বাই রেল লিঙ্কও ছিল। আমরা জানি 2002 সালে এই সেতুটি নির্মাণ হয়েছিল, বঙ্গবন্ধু যমুনা ব্রিজ। তো বন্ধুরা, সেই ব্রিজের 300 মিটার উজানে নির্মাণ হচ্ছে নতুন করে আবার রেল ব্রিজ। আর এই রেল ব্রিজটি নির্মাণ করছে জাপানের জাইকা কোম্পানি। জাপানের জায়গা কোম্পানি। জনকণ্ঠ লিখছে 2023-এ 16 নভেম্বরে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের 73 কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু রেল ব্রিজের দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। ব্রিজটি ডাবল লেনের। জাপান ও বাংলাদেশ অর্থায়নে এই রেল সেতুটি নির্মাণ করা হচ্ছে যমুনা নদীর উপর। যখন এই যমুনা রেল সেতু প্রকল্পটি হাতে নেওয়া হয় তখন 9,734 কোটি টাকা বাজেটে শুরু হয়েছিল। বর্তমান সময় এই ব্রিজের যে খরচ সেটা হয়ে দাঁড়িয়েছে 16,781 কোটি টাকা। টাঙ্গাইল অংশে 86% কাজ হয়েছে। সিরাজগঞ্জ অংশে 75% কাজ সম্পূর্ণ হয়েছে। 7,360 জন শ্রমিক কাজ করছে এই ব্রিজটি নির্মাণ করার জন্য। আর এই ব্রিজটি যখন নির্মাণ হয়ে যাবে তখন 120 কিলোমিটার গতিতে ট্রেন পারাপার হতে পারবে। 9,734 কোটি টাকার মধ্যে জাপান সহায়তা করবে 7,724 কোটি টাকা। আর এই ব্রিজটা নির্মাণ করতে যত সময় লস হবে ততই বাংলাদেশ সরকারের উপর চাপটা বেড়ে যাবে, বাংলাদেশের অর্থনীতির উপর চাপ পড়বে। এখানে জায়গা যে টাকা দিতে চেয়েছে সেটাই দিবে, তার থেকে অতিরিক্ত কিছুই দিবে না। অপরদিকে ভারতীয় ঋণের সহায়তায় রূপসা রেল সেতু নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। 25 জুন রেল ব্রিজটি কাজ শেষ হয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য 5.13 কিলোমিটার। ভারতীয় ইপিসি কোম্পানি কাজটি করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে 7,862 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। এই ঋণে এখনো পর্যন্ত
42টি প্রকল্প হাতে নিয়েছে। সেগুলোর মধ্যে 14টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে কাজ, বাকিগুলো চলমান অবস্থায় রয়েছে। গত 30 জুন বাংলাদেশের অর্থ বছরে শেষ হিসাবে 1155 মিলিয়ন মার্কিন ডলার পৌঁছে গেছে ভারতীয় ঋণের অঙ্কটা। বাংলাদেশ যতই ভারতকে ভুয়া বলুক না কেন, বাংলাদেশের জনগণ যতই ভারতকে চোর বলুক না কেন, বাংলাদেশের মানুষ যতই ভারতীয়দের অপমান করুক না কেন, আমরা কখনোই বাংলাদেশিদের অপমান করি না। তার কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এ আলাদা কিছু নয়। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি না, আমরা যদি একটু ধর্ম থেকে বেরিয়ে আসি, আমরা যদি একটু মানবতার দিক থেকে বা মানবতার দৃষ্টিকোণ দিক দিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা তো এক, আমরা কিন্তু এক। কিন্তু যারা এই ধর্ম, কাফের, মালায়ন এসব নিয়ে পড়ে আছে না, তারাই কিন্তু বিচ্ছেদ করে রেখেছে আমাদের। আর বাংলাদেশের এই রেল ব্রিজ নির্মাণ হওয়ার পর, যমুনা রেল সেতু নির্মাণ হওয়ার পর, আর রূপসার যে রেল সেতু এটা নির্মাণ হওয়ার পর সারা বাংলাদেশে রেল যোগাযোগের ব্যবস্থা আরো সুন্দর হয়ে যাবে, আরো ভালো হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতির দিক দিয়ে অনেক গতি আসবে, জিডিপিতে অনেক লাভবান হবে বাংলাদেশ। আর এই যে রূপসা সেতু নিয়ে বাংলাদেশে অনেক পত্রপত্রিকায় বা অনেক বিদ্বান যারা, তাদের মনে কৌতূহল জেগেছে, প্রশ্ন জেগেছে, ওহো এই রূপসা সেতু দিয়ে যে বাংলাদেশের থেকে ভারতের সুযোগ সুবিধা বেশি। শুধু কি ভারতের সুযোগ সুবিধা, এখানে বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা নেই? বাংলাদেশ যে ইম্পোর্ট করে ভারত থেকে, বেনাপোল বর্ডার যে ট্রাকে করে যায়, তার যে একটা খরচা, সেটাও তো বাংলাদেশকেই দিতে হয়। এখন যদি বন্দর হয়ে ডাইরেক্ট মংলা বন্দর থেকে রেলে করে যদি সেই মাল ঢাকায় পৌঁছায়, কত সহজে পৌঁছাবে, রাস্তা কম হয়ে যাবে, অল্প খরচে পৌঁছে যাবে। সেটা কি বাংলাদেশের জন্য কোনো সুবিধা নয়? অবশ্যই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানেই রাখছি। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।